কুষ্টিয়ায় এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সভাপতি সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে দৌলতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন হয়। দৌলতপুর প্রেস ক্লাব, দৌলতপুর রিপোর্টার্স ক্লাব, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি, আল্লাহর দরগা প্রেস ক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, দৌলতপুর উপজেলা শাখা এবং দৌলতপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সহ এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মাছরাঙ্গা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি, দৌলতপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক তাশরিক সঞ্চয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন দেশ টিভির সংবাদকর্মী সজল বিশ্বাস। এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সালাউদ্দিন প্রিন্স, ডিপিসির যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা দৌলতপুর শাখার সভাপতি আলাউদ্দিন আহমেদ, দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাইদুর রহমান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আহসানুল হক, আল্লাহর দরগা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি সম্রাট আলী, দৌলতপুর প্রেস ক্লাবের সহ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আহমেদ রাজু, আল্লাহর দরগা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি দ্য ডেইলি অবজারভারের প্রতিনিধি সাইফুল ইসলাম শাহিন প্রমুখ। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত সত্য খবরের সম্পাদক জনাব হাসিবুর রহমান রিজুর উপর যে নির্যাতন হয়েছে তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা সুধী মহল অন্তত এতটুকু জানি যে সাংবাদিকের উপর কখন হামলা হয় এবং কারা হামলা করে, কেন করে আমরা জানি। আজকে রিজুর উপর যে হামলা হয়েছে, তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দিয়েছিলেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণেই একটি সন্ত্রাসী মহল তাকে হত্যার উদ্দেশ্যে হাত পা বেঁধে মাথায় আঘাত করে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। সাংবাদিক রিজু ভাইয়ের উপরে সন্ত্রাসীরা নৃশংসভাবে হামলা চালিয়েছে। আপনারা দেখেছেন নিচে পূর্বে তার 4 হাত পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। যদি একজন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি আসামিদের অবশ্যই আইনের আওতায় আনার জন্য দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে ইতিপূর্বে দৌলতপুরে অনেক সাংবাদিক হামলার শিকার হয়েছে। আমাদের দৌলতপুর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সোহাগের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। প্রশাসন এখনো তার কোনো কুল কিনারা করতে পারে নাই। সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু আমাদেরও দায়িত্ব, তাই আমরা এই মুখোশ উন্মোচন করি মাত্র। আমরা কিন্তু আপনাদের শত্রু না, তবে আমাদের উপরে হামলা হবে কেন? তাই আমরা চাই যে অন্যায়কারীদের এবং হামলাকারীদের সঠিক বিচার করা হয়। এর উপর হামলা হয়েছে। আর বাইরবাদীতে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় চ্যানেল 24 এর শরীফ বিশ্বাসের উপরও হামলা চালানো হয়েছে। তার আবিসঙ্গী সহ অনেকে আহত হয়েছে। এর আসলে বিচার না হওয়ার কারণে আবার হাসিবুর রহমানের উপরে হামলা শুরু হয়েছে। হাত পা এমন ভাবে ভেঙে দিয়েছে, তার চলাচলের অক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তাই আমরা চাইব এভাবে আর কোনো ভাইয়ের উপর যাতে হামলা না হয়, আর যারা হামলা করবে তাদের বিচারের দাবিতেই আমরা রুখে দাঁড়াবো। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচ্চু। এই সময় বক্তারা সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস হামলার প্রতিবাদ জানিয়ে সকল আসামিদের দ্রুত আটকের তাগিদ দেন। প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।